এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতটি আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে, এখন সেই ছেলে কোনো যোগাযোগ রাখে না, এই ছেলের সাথে এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা, চাইলে কোনো হবে কিনা? যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে, সিদ্ধান্ত বিয়ে হবে না এই মর্মে হয়ে দুপক্ষ আলাদা আলাদা যার যার মতো করে ভাবছেন, এ পর্যায়েও এই বিয়ে হতে পারে, সম্ভাবনা আছে, আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন। কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোনো চাওয়া নয়, উত্তম চাওয়া নয়। উত্তম চাওয়া হলো, আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন, তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন। এই জায়গায় যদি মঙ্গল হয়, আল্লাহ আপনি আমাকে এখানে এই জায়গায় এই লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন, এভাবে দোয়া করা যেতে পারে। কিন্তু এর বাইরে আসলে আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকেই চান, তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয়। কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে, তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ জাতীয় ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং যদি কল্যাণ হয় তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন, এইভাবে দোয়া করাটাই হলো সুন্নাহ এবং উত্তম। নাইম মাওলা আপনি লিখেছেন, উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে, অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এটা কি করা উচিত? মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই, কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পার্থিব একটি বিষয়, এখানে পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে। তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান, তাহলে সেক্ষেত্রে সেটি সন্দেহাতীতভাবে দুনিয়াবি কাজ, একান্ত দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া, এই বিষয়টিতে আপনার পড়বে। আর সেটি নিষিদ্ধ। আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হাদিসে নিষিদ্ধ। তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলেন, এটা জায়েজ হতে পারে না। এই জন্যই তো কোনো ভিক্ষুক মসজিদে দাঁড়িয়ে ভিক্ষা করার পরেও নিষেধাজ্ঞা রয়েছে। তিনি মসজিদের বাইরে দাঁড়াতে পারেন, মানুষের কাছে চাইতে পারেন, কিন্তু মসজিদের ভিতরে নয়, কারণ মসজিদকে এটাকে উপার্জনের জায়গা বানানো উচিত নয়। এরপর ইউজার ইউটিউব আইডি থেকে আপনি লিখেছেন, অনেক বছর ধরে আমার স্বামী নেশা করে, সন্তান এবং সামাজিক কারণে তাকে ছেড়ে যেতে পারিনি, এতে কি আমার গুনাহ হচ্ছে? মাঝে মাঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করি, তার স্বভাবের কারণে, আমার কি করণীয় জানাবেন? দেখুন, প্রথম কথা হলো যে কোনো স্বামী যদি নেশাগ্রস্ত হন অথবা খারাপ কোনো কাজ করেন, বদভ্যাসে থাকেন, গুনাহে লিপ্ত থাকেন, তাকে সংশোধনের চেষ্টা তো একজন স্ত্রী অবশ্যই করবেন, নেককার স্ত্রী। কিন্তু চেষ্টা করেও যদি তিনি ব্যর্থ হন, কোনোভাবে তাকে সংশোধন করতে না পারেন এবং আশাও ছেড়ে দেন, তাহলে ওই স্ত্রীর সুযোগ থাকলে তাকে ত্যাগ করে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে বিকল্প কোনো পথ তার দেখা উচিত। কারণ একজন মন্দ বা খারাপ মানুষের সঙ্গে সারা জীবন কাটানো, তার গুনাহের সহযোগী বা সাক্ষী হওয়া, এটা কোনো বুদ্ধিমান কাজ নয়। তবে যদি আপনার আর্থসামাজিক এবং সার্বিক অবস্থা সেরকম না হয়, তাহলে সেক্ষেত্রে তার গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনার কোনো দায় থাকবে না। আপনি তাকে দাওয়াতি কাজ করেছেন, সংশোধনের চেষ্টা করেছেন, তবে ডিভোর্সের পর আপনার আসলে বিকল্প কোনো ভালো পথ আপনার নেই। সেই জন্য আপনি যদি ধৈর্য ধরে থাকেন, গুনাহ হবে না। তবে সেখানে তার সাথে সংসার করতে গিয়ে যদি তার সাথে ব্যবহার খারাপ করে আপনি গুনাহগার হন, গালিগালাজ করেন, অন্য অন্য খারাপ আচরণ করেন, অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন, সেরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি হয় তার সাথে সংসার করবেন, আর না হলে তার সংসার ছাড়বেন, আর করলে তার ভুল কাজগুলো থেকে তাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন বহুবিধ। কিন্তু তাই বলে চেষ্টা করতে গিয়ে আপনি নিজে গুনাহে লিপ্ত হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই, সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, যদি স্বামী স্ত্রী পরস্পর একে অন্যের সাথে সংসার করতে গেলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ছাড়াছাড়ির পথ বেছে নিতে হবে। তো এই যে ব্যাপারটা, এখানে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনার জন্য তাকে ছেড়ে যাওয়াটা কঠিন হয় বা তাকে ছেড়ে গেলে আপনার অন্ধকার থাকে সামনের পথ, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মতো করে তাকে বোঝাবার চেষ্টা করবেন এবং তার পাপের জন্য সে দায়ী থাকবে, আপনার ইনশাআল্লাহ গুনাহ হবে না।